সানি লিওনের সাথে সারা রাত ট্রেনে কাটালেন শাহরুখ খান। মুম্বাই থেকে দিল্লি বোরখা পরে ট্রেনে গিয়ে উঠলেন সানি লিওন। সেই ট্রেনেই আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। রাতভর এক ট্রেনেই কাটিয়ে দিলেন তারা। দিল্লি পৌঁছার আধা ঘন্টা আগে সানি টুইটারে ছবি পোস্ট করে বিষয়টা জানান দিয়ে উল্লাস প্রকাশ করেন। মূলত শাহরুখ দলবল নিয়ে নেমেছেন তার রাইস ছবির প্রচারণায়। এই ছবিতে সানি লিওনের লায়লা মেয়ে লায়লা গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যদিও রাইস ছবিতে অভিনেত্রী সানি লিওনের উপস্থিতি মাত্র ওই একটি আইটেম গানেই সীমাবদ্ধ, তবে এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া বলে মন্তব্য সানির। ছবির মূল নায়িকা মাহিরা খান পাকিস্তানি হওয়ায় প্রচারণায় থাকতে পারছেন না, আর এই সুযোগেই 51 বছর বয়সী বলিউড বাদশার সঙ্গে ট্রেনে চড়ে বসলেন 34 বছরের সানি। রাইস মুক্তি পাচ্ছে বুধবার 25শে জানুয়ারি। সোমবার 23শে জানুয়ারি মুম্বাই স্টেশনে এসে ট্রেনে ওঠেন সানি লিওন। কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরখা পরেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় বিকাল 5টা 40 মিনিটে আগস্ট ক্রান্তি এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ট্রেনে রওনা দেন সানি লিওন। যাত্রীদের মধ্যে ছিলেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। মঙ্গলবার পৌনে 11টার দিকে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছান তারা। মাঝপথে জানাজানি হয় ট্রেনটিতে শাহরুখ, রাইসের পরিচালক রাহুল ধোলাকিয়া ও প্রযোজক রিতেশ সিধওয়ারি, পাশাপাশি সানি লিওনও আছেন। হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা, কিন্তু দেখা মেলেনি। বরোদা স্টেশনে ট্রেন থামার পর জানালার পর্দা সরিয়ে উকি দিয়ে ভক্তদের উন্মাদনা দেখে চোখ কপালে উঠে যায় সানি লিওনের। অনেকে বগের উপরে উঠে শাহরুখ ও সানি বলে চিৎকার করেছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। ইঞ্জিন বদলানোর জন্য বরোদরায় 10 মিনিটের জন্য থামতে হয়েছে ট্রেনটিকে। এই সুযোগে ভক্তরা বাঁধভাঙা হয়ে ওঠে। শাহরুখ তাদেরকে হাত নেড়ে জবাব দিয়েছেন। পরে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি পৌঁছে আধ ঘন্টা আগে টুইটারে ছবি পোস্ট করে সানি লিওন লিখেছেন, ট্রেন যাত্রা গন্তব্যের কাছাকাছি চলে এসেছে, সবচেয়ে চমৎকার ভ্রমণ। 1980 সালে হিট ছবি কুরবানি এর জনপ্রিয় গান লায়লা ও লায়লা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই রাইসের জন্য। লায়লা মেয়ে লায়লা শিরোনামের গানটিতে নেচেছেন সানি লিওন। গত সপ্তাহে সালমান খানের সঞ্চালনায় বিগ বস 10 এ শাহরুখের সঙ্গে ছবির প্রচারণায় অংশ নেন তিনি।